হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। সেই যে দেখেন আমার বাড়িতে খেয়ে আইসেন আমার ভাই বন্ধু আমার কথা আসলে অনেকে কইন তাই না আমার কিতার সম্পর্ক কিভাবে সম্পর্ক আগে পরে বলবো। আছে অনেকে কিন্তু কমেন্ট বক্সের মধ্যে হয় কিরকম সম্পর্ক। আমি প্রথমেই কইলে আপনারা এই ভাই আমার লাইফে যতটুকু জানোই আমার ব্যাপারে আমার মনে হয় না আর আমার পরিচিত বন্ধু বান্ধব ছোটবেলার আত্মীয় স্বজন ব্লাডের রক্ত সম্পর্ক কেউ এতটা জানি না, মানে টাইম যতটা জানো আমার লাইফে। আমি কোনো সময় এত খারাপ পরিস্থিতিতে আসলাম, বর্ডারও আমারে ফালাই দিছে মারিয়া একবারে নাই, মানে খুব বেশি আদর যত্ন করা হয়েছে আমার এই বাইক দ্বারা বাঁচিয়ে আইসি পারইয়া এই বাইক দ্বারা কাজে ওগুলা নাই। মানে কোনো সময় এটা মাথা ঠিক নাই, যেটা ঘটবার এটা ঘটে গেছে, যেটা যাবার এটা গেছে কি এটা নিয়ে মাথা ঠিক নাই। যার যে একটা জীবন আছে, যে যার মতো চলে, যার গতিতে যারে আল্লাহ নেড়া যার। তা আমি ওখানে কইলাম আর কি কৃতজ্ঞতা জানানি প্রয়োজন। এটা ভুলা যায় না যে আগে কিতা আসলাম আর আগে এখন কিতা হইলাম। সবচেয়ে বড় সমস্যা আমরা মানুষের রক্ষাই অতীত ভুলে যাওয়া। তা আমি এমন বড় কিচ্ছু না ভাই, আমি একজন গানের শিল্পী, গান গাই বাস আমার মানুষের ভালোবাসা পাহাড়ি মানুষটাকে। তো আমি কইম আমার এই ভাই বন্ধু আমার মানে নতুন জীবন দিছে ওই যেখানে কোনো এক সময় কোনো একজনের লাগিয়া এত কিছু করছি। এই পাইয়ে যতবার আটকাইছে বই তাইও আসলা, তাই নাই নাই তাইও আসলা, আমার বই আসলা তাই ওই সময় বই ডাকতাম, অন্য বই ডাকি, মন থেকে বই ডাকি, কারণ আমার বই নেই তো অতটুকু করছে না, যেটা সত্যি কথা কসম আল্লাহর কইলাম তাই অতটুকু করছে। মানে একটা মানুষের বুঝাইতে 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 এই মানুষটা কিন্তু আর জীবনে কিছু পারুক আর না পারুক, এই মানুষটায় বুঝাইয়া মানুষের এক রাস্তা থেকে আর রাস্তা তুলতেই পারে। এই জ্ঞান আল্লাহ দিয়া দিছে এই মানুষের ভিতরে, এই ধৈর্য আছে। অনেকবার রাস্তা থেকে ফিরাই দিছে এই মানুষের, বর্ডার থেকে আবার ফিরাই দিছে, খালি মুখ দিয়া হাত দিয়া নাই, ব্যবহারে কথা দিয়া বুঝাইয়া। তো অনেকবার লাস্ট টাইম ব্যর্থ সব। কোনো এক সময় পাওয়ার মধ্যে উন্নতি বান্ধে আছে, বই না গেছে উন্নতি আস্তে আস্তে তার শেষ ফিট। আমি পায়ের মধ্যে উন্নতি বান্ধে পালন করে পায়ের সাথে বান্ধে আছে কি জানি উঠছে বর্ডারের জন্য, কারণ বর্ডারের গালাতেই আসলাম আমরা। অনেক কিছু হয়েছে লাইফে। তো আমার লাইফে যত কিছু করছি এই বাইর লোকে সবসময় দেখা হইতো, আর এই টাইমেই সব কিছুর সমাধান হয়ে দিতাম। লাস্ট টাইম আর কেউ দ্বারা কোনো সমাধান হয়েছে না, সব কিছু একবারে চন্ন বিচ্ছন্ন হয়ে গেছে জানি। এইটা রাজি আমি আমার ওয়াইফের সামনে রাখিয়া বললাম আমার বই রাগ করবো, শ্রেণী সুন্দরী রাগ করিবা, তার সামনে মাত্র আমদানি মাইন্ড করবা, এটা বাস্তব। আমি বাইরে দেখে অনেক কিছু মনে হয়ে গেছে। তখন যে খালি চৌকিতে পানি আইলে খানলেই আপনারা আমার কথা ঘুমায় এমন নাই। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার আজকে তার এই পরিস্থিতি, মানে আইতা পারছইন বা আইসইন তার যে অবস্থান, বর্তমান যে অবস্থান, আল্লাহর রহমতে আমি মানে আসলে বিশ্বাস করতে কষ্ট যে আজকে তাই এই পর্যায়ে পৌঁছেছেন। নিজের বাড়ি করছেন, বাংলা বাড়ি করছেন, ফিউচারও যে একটু আগে আলোচনা করলাম যে গাড়ি কেনার পরিকল্পনা, বা আল্লাহর রহমতে এখন বর্তমান যে সিচুয়েশনে আছেন আল্লাহর রহমতে বহুত ভালো অবস্থানে আছেন। তো আগে যে এক সময় কাটাইয়া গেছেন, খুব দুঃখে কষ্টের সময় কাটছে বা অনেক কিছু সহ্য করতে হয়েছে, সাইম ভাই হোক বা তান বিশেষ করে তার লোকে যারা চলাফেরা করছেন বা কইতে পারেন। তো আসলে নিজের কাছে প্রাউড লাগে যে এতটুকু যে ভাই আজকে বাংলা বাড়ি তৈরি করছেন, ভবিষ্যতে আরও কিতা করবা প্ল্যানিং, যে খামার বাড়ি করার প্ল্যানিং আছে বা যে গাড়ি কেনার প্ল্যানিং আছে, একটু আগে আমি বই আলোচনা করছি। নিজের কাছে খুব ভালো লাগে যে আজকে সাইম ভাই প্রতিষ্ঠিত হয়েছেন বা আরও আগুইয়া যাওয়ার পরিকল্পনা আছে। আসলে জীবনে কষ্টের সময় সবরও থাকে, কম আর বেশ। আজকে এই পর্যন্ত পৌঁছাইছেন, আমি খুব খুশি আর খুব ভালো লাগে। আজকে আমি ঘর বানানোর পরে আজকে প্রথম আইলাম দেখার লাগি যে সাইম ভাই কিতা অবস্থা। আমার কয়েকদিন আমি কিছু ঝামেলা করছিলাম সাইম ভাইয়ে, আমি একটা ছোটো একটা বাসা কিনছিলাম, পৌরসভার কিনছি। তো ওটা দিকে করা সাইম ভাইয়ে করা যে আমার বাচ্চার তো মাথা তো আর ঠাই করতাম পারলাম না। তখন কথাটা আমার হার্ডও লাগছে, খৈরান রে সাইম ভাইয়া যখন করা এর বেশি দিন গেছে না, 6 মাসের মধ্যে জায়গা কিনিয়া আজকে বাড়ি তৈরি করছেন, বাংলা বাড়ি তৈরি করছেন। তো এটা ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা আসিল এবং মনোবল আসিল। আল্লাহর রহমতে আল্লাহ এই পর্যন্ত পৌঁছাইছেন, খুব ভালো লাগছে দেখিয়া। আমার বেশি ভালো লাগছে তোমরা দুজন আইসা আমার বাড়ি দেখে, আমার মনে হয়েছে বহুত কিছু। তো ওখানে বললাম আর কি আমি যে জায়গাতেই আছে আমি দোয়া করি তুমি ভালো থাকো, যে যেন থাকো।
বালা থাকো আল্লাহ যারে যে এনে সুখে রাখে যে যে মতো গতিতে চলো তো আমার আর কিছু কোয়ার নাই ফের প্রতি কোনো অভিযোগ নাই না অতীত লইয়া সাইম ভাই দেখো অতীত লইয়া আমি ওই যে সাইরাম না আলাপ করতাম অতীত তো অতীতই অতীত মানুষের জীবনে অনেক অতীত থাকে যেটা তোমার লাইফেও আছিল আরো অনেকের লাইফে লাগান অতীত থাকে তো আমরা মনে করি যে ভবিষ্যৎ এবং বর্তমান লইয়া চলাটা যুক্তিসঙ্গত ওটাই তো ওখানে করা আর কি যে 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 জায়গাতে আছে আল্লাহ বালা রাখতা সুস্থ রাখতা যে যেখানে আছে আর কিছু কোয়ার নাই আর সবচেয়ে বেশি সবাই খুশি দোয়া করতা সাইম ভাই লাগি সাইম ভাই ফ্যামিলির লাগি আর আমরা লাগি অসংখ্য ধন্যবাদ জনি বাইরে আমার বাড়িতে আবার লাগে আমি খুশি গেছি আর আমার বই নিয়েছি আমার মন খুশি গেছে আমার বাড়ি যে বানাইছি বাড়ির মানে সার্থক হয়ে গেছে সপ্তাহ তারার লগে গিয়ে দুঃখ শেয়ার করতাম তারার লগে গিয়া দুঃখ শেয়ার করতাম তারা আমার কইতে পারলাম আমিও গিয়া কইতে পারলাম সব কিছু আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কিছু কোয়ার নাই বাস পরিচয় করে দিলাম আপনারা সবাই রে মনে করবা না যে আমি পুরানা লেচকার তুলিয়েছি টান দিয়া না তারা দেখা কিছু কিছু জিনিস আমি কিন্তু মনে হয়ে যায় কোনো বাতাসে গাছ লাগলে কোনো সিজন হইলে বৃষ্টির সময় কিন্তু কিছু মনে হয় কোনো একটা গান উঠলেও কিন্তু কোনো একটা স্মৃতি মনে হয় চলো আমি এই মানুষগুলো দেখলে কিছু একটা মনে হয় হইলে জীবনে রক্ত জড়াইছো কোনো এক মানুষের লাগি এখানে আমি চাইছিলাম না মারতাম বাট যে বুঝছে না যে হারাইছে সেই কইতে পারবো কি জিনিস হারাইছে না এগুলো বোঝার দরকার নাই সব জায়গা থেকে আল্লাহ ভালো রাখতা সুস্থ রাখতা ওটাই দোয়া করি আর কিছু হওয়ার নাই ওকে ধন্যবাদ সবাই রে আলবিদা